শীতের দিনে তাজা তাজা মাছগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আজকে খুব একদম নদীর তাজা তাজা মাছ এনেছে। তো তেলাক্ত থাকে মাছগুলো, খেতে ভালো লাগে। তো মাছটাকে পুড়িয়ে রসুন দিয়ে, গোটা গোটা রসুন দিয়ে আমি একটা দারুণ রেসিপি বানাবো। এর সঙ্গে শিলপাটায় বেটে নেব এখন মশলাটা। গোটা জিরে, শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি, কালা সর্ষে। এটা শিলপাটায় বেটে মশলাটা করলে কিন্তু খেতে ভালো লাগবে। এটাতে যদি আমি দেওয়া হয়, মানে গুঁড়ো মশলা দেওয়া হয়, খেতে কিন্তু ভালো লাগবে না। তো মাছগুলোকে আমি ভালো মতো কেটে ধুয়ে একদম চকচকা করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই দেখো। তো ছোটো মাছটাকে আমি আলাদা করে নিলাম। এই বড় মাছ 2 পিস দিয়ে আমি আজকে রেসিপিটা বানাবো। তো তোমরা একটু ধৈর্য সহকারে দেখতে থাকো। মানে এত সুস্বাদু আজকে রেসিপিটা হয়েছে, মানে গরম গরম ভাতের সাথে খেতে যেটা ভালো লেগেছে সেটার বলে বোঝাতে পারবো না। মানে খুবই অসাধারণ হয়েছে খেতে। তো মাছটাকে আমি আলাদা করে নিলাম, মাথা দিব না এটাতে, মাথাটাকে মাছের থেকে ছাড়িয়ে নিয়েছি। তো এটাতে মানে কাঁচা সর্ষের তেল আর নুন দিয়ে মাছটাকে খুব ভালো মতো মাখিয়ে নিতে হবে আস্তে আস্তে। এটাতে কিন্তু হলুদ গুঁড়ো একেবারে দেওয়া যাবে না, কারণ মাছটা যখন আমি পুড়াবো, হলুদ গুঁড়ো দিলে কি হবে, পুড়ে যাবে, মাছটা কিন্তু গন্ধ লাগবে। তো ওর জন্য আমি হলুদ গুঁড়ো দিব না। মাছটাকে সর্ষের তেল দিয়ে নুন দিয়ে ভালো মতন মেখে নিলাম। এবার রেসিপিটা আমি বানাবো, মানে প্রায় রেডি হয়ে গেল। তো এবার মাছটাকে পুড়িয়ে নিচ্ছি। মাছটাকে কিন্তু একদম আস্তে আস্তে পুড়াতে হবে, বেশি পুড়ে গেলে তো রেসিপিটা নষ্ট হয়ে যাবে। তো হাতে সময় নিয়ে ধৈর্য সহকারে রান্নাটা করেছি। তো যে কোনো জিনিস একটা রান্না ভালো হলে কিন্তু মনটাও ভালো লাগে, কারণ কষ্ট করে তো রান্না করা হয় বাড়ির লোকদের জন্য। তো তোমরা রেসিপিটা দেখে কিন্তু অবশ্যই বানাবে, বাড়ির সবাইকে বানিয়ে কিন্তু খাওয়াবে। ওরা বলবে কিছু একটা খেয়েছি আজকে, একঘেয়ে মাছ খেতে কিন্তু ভালো লাগে না। তো দেখো মাছটাকে এক পাশে পোড়ানো হয়ে গেছে, ব্রাউন কালার করে পুড়িয়ে নিয়েছি। এবার আর এক পাশে পুড়িয়ে নিচ্ছি। তো আস্তে আস্তে মাছটাকে কিন্তু পুড়িয়ে নিচ্ছি। তো পোড়ানোটা হয়ে গেল। এই দেখো, এবার থালাতে নামিয়ে নিচ্ছি মাছটা। তো ছোটো মাছগুলো ভেজে তুলে নিব, বললাম না একটা আলাদা রেসিপি করব ছোটো মাছ দিয়ে। তো এবার আমি মাছটাকে ছোট ছোট পিস করে কেটে নিব, কারণ মাছটা যখন ছোট ছোট পিস হবে, তেল মশলাগুলো ভিতরে চলে যাবে মাছটা কিন্তু খেতে ভালো লাগবে। তো এবার মাছটা একটু কিছু দিয়ে মাখিয়ে নিব। তো কী কী দিয়ে মাখিয়ে নিচ্ছে তোমরা দেখো। গাছের থেকে তুলে নিয়ে আসলাম কাগজি লেবু চিপে একটু রস দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম ধনেপাতা, বিলাতি ধনেপাতা গুঁড়ো করে, মানে শুকিয়ে গুঁড়ো করে রেখেছিলাম সেটা, আর কালো জিরে, ভালো একটা স্মেল আসবে। মাছটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, পোড়ানোর সময় দেখে শুনে একটু মাখাতে হবে, যাতে মাছের পিসগুলো ভেঙে না যায়। আস্তে আস্তে থাকলে কিন্তু ঝোলের সঙ্গে ভাত দিয়ে মেখে খেতে ভালো লাগবে। তো আমি এই পিটুপিট করে লেবুর রস দিয়ে, কালো জিরে দিয়ে, ধনেপাতা দিয়ে মাছটাকে মাখিয়ে নিলাম। এবার আধা ঘন্টা মাছটাকে ঢেকে রাখলাম। তো রসুনের উপরের মানে যে খোসাগুলো থাকে সেগুলোকে ফেলে দিয়ে রসুনটাকে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এবার বেটে রাখা মশলার সঙ্গে দিয়েছি হলুদ গুঁড়ো, তারপর হচ্ছে ধনে গুঁড়ো, আর হচ্ছে তোমার মিট মশলা, ভালো একটা স্মেল হওয়ার জন্য। এবার ফোড়নে দিয়েছি গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। রসুনটাকে হালকা হালকা করে নাড়াচাড়া করে আঁচ কমিয়ে ব্রাউন কালার করে ভেজে নেব। রসুনটা কিন্তু খুবই শক্ত, ভাজতে একটু টাইম, মানে রেসিপিটা বানাতে রসুনটার জন্য দেরি হয়েছে, নাহলে খুবই তাড়াতাড়ি হয়ে যেত রেসিপিটা বানাতে। কারণ রসুনটা কাঁচা থাকলে তো খেতে ভালো লাগবে না, বলো। তো রসুনটা একটু নরম তুলতুলে হলে খেতে ভালো লাগবে। তো রসুনটাকে ব্রাউন কালার করে ভেজে নিলাম। এবার মশলাগুলো দিয়ে দিলাম। তো রসুনের সঙ্গে মশলাটা ভালো মতো মিশিয়ে দিচ্ছে নাড়াচাড়া করে। তো একটু ভালো মতো কিন্তু কষিয়ে নিতে হবে। তো এবার ঢেকে দিলাম রসুনটা সেদ্ধ হওয়ার জন্য। তো রসুনটা সেদ্ধ হয়ে গেছে, আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে দিয়েছি, ঢাকনাটা তুলে, না হলে তো নিচে লেগে যাবে। এ দেখো রসুনটা একদম নরম তুলতুলে কিন্তু হয়ে গেছে ভিতরে, খুবই সুন্দর, মানে সেদ্ধ হয়ে গেছে। এবার নাড়াচাড়া করে দিলাম। এই যে মাছটাকে যে আধা ঘন্টা মাখিয়ে রেখেছিলাম, এবার মাছটা আমি, ঝোলটা খুব ভালো মতো বলক উঠে গেছে। ঝোলটাকে কিন্তু আঁচ কমে আস্তে আস্তে মানে জাল করতে হবে, যাতে আস্তে আস্তে ঝোলটা ঘন হয়ে আসে। ঝোলটা যখন ঘন হয়ে যাবে খেতে কিন্তু ভালো লাগবে ভাতের সঙ্গে। একটু পাতলা ঝোল থাকলে কিন্তু ভালো লাগবে না। তারপর দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা চিড়ে।
কাঁচা লঙ্কা গন্ধটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে ঝোলের মধ্যে। আর মাছটাকে আস্তে আস্তে ঝোলে দিয়ে দিলাম। এবার মাছটাকে ঝোলের সঙ্গে একটু একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিব, যাতে মাছটা ভেঙে না যায়। খুবই আস্তে আস্তে ঝোলের সঙ্গে ডুবিয়ে দিলাম, মাছটা যাতে তেল মশলাগুলো ভিতরে চলে যায়, মাছটা খেতে যেন ভালো লাগে। তো মাছটাকে কিন্তু আস্তে আস্তে টকবক করে বলক দিয়ে নিলাম, একটু সময় হাতে নিয়ে। একটু সময় লেগেছে রেসিপিটা বানাতে, কিন্তু খেতেও তো স্বাদ হয়েছিল। কষ্ট হোক তাই কি হয়েছে, একটা ভালো জিনিস রান্না করতে গেলে তো কষ্ট হবেই, বলো। খুবই সুস্বাদু করে কালারটা দেখো কি সুন্দর হয়েছে। তার মধ্যে গোটা গোটা কাঁচা লঙ্কাগুলো তো আরও একদম অসাধারণ লাগছে। কাঁচা লঙ্কাগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে ভাতের সঙ্গে। তো আমার রেসিপিটা কিন্তু রেডি হয়ে গেছে। আশা করছি তোমাদের ভালো লেগেছে। একটা তো কমেন্ট করবেই, আর লাইক যদি মনে করো লাইক দিবে। তো আরও যেন নতুন নতুন রান্না নিয়ে তোমাদের সামনে চলে আসতে পারি। তোমাদেরকে অনেক ধন্যবাদ। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।